আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। ভূমি সেবায় সরকার নির্ধারিত ফিগুলো উপজেলা সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থানীয় সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি উন্নয়ন কর সহ সব ভূমি সেবা ফি শুধু অনলাইনে পরিশোধ করা যাবে। কোন প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিকের প্রতি ভূমি মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে। কেউ অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে বলেছে মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোন খাতে কত ফি সেই তথ্য উল্লেখ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। রাজশাহীতে ইফতারের রোজাদারদের পছন্দের শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী শাহী ফিরনি আর স্পেশাল জিলাপি। রমজানের শুরু থেকেই মজাদার ইফতারির আয়োজনে মানুষ ভিড় করছে দোকানে দোকানে। ইফতারির বাজার নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। রমজানের শুরু থেকে রাজশাহী নগরীর ছোটখাটো হোটেল বা ফুটপাতের দোকান ছাড়াও নামকরা রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানগুলো সেজেছে হরেক রকমের ইফতারির পসরা নিয়ে। দুপুরের পর থেকে রকমারি সব ইফতার সামগ্রী সাজানো হয়। ইফতার আয়োজনে ছোট বড় সবার পছন্দেরই শীর্ষে রয়েছে জিলাপি। আমাদের রাজশাহী ট্রেডিশন বাটার মরের জিলাপি, এটা হচ্ছে রাজশাহী ট্রেডিশন। এটা মানে ইফতারিতে না থাকলে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণতা থেকে গেল। রমজান মাস ছাড়াও অন্যান্য সময় আমরা এই জিলাপিটা আমরা নিয়ে যাই। তবে নগরের বাটার মোড়ের জিলাপি আর চিলিসের রেশমি জিলাপির চাহিদা বেশ বলে জানান দোকান মালিকরা। অন্যান্য দোকানের যে পার্থক্য যেটা, এটা সম্পূর্ণ আলাদা আপনার হলো ফর্মুলা আর কি, যেটা কারণ আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। আমরা সারা বছর জিলাপি ব্যবসা করি না, কিন্তু শুধুমাত্র রমজান মাসে করি। রেশমি জিলাপি হচ্ছে আমাদের 600 টাকা কেজি, কারণ যেহেতু এটা পোলাও চাল এবং মাসকালের ডাল দিয়ে তৈরি করা হয়, কারণে দামটা একটু বেশি পড়ে আমাদের। এদিকে নগরীর গণকপাড়া মোড়ের রহমানিয়া রেস্টুরেন্ট শাহী ফিরনির ঐতিহ্য পার করছে অন্তত ৭৪ বছর। রেস্টুরেন্টের মালিক রিয়াজ আহমেদ খান জানান, কয়েক পুরুষের ফিরনির ব্যবসা এখনো ধরে রেখেছেন তারা। এই ইফতারি উপলক্ষে এই আমাদের একটা ঐতিহ্যবাহী এই সাই ফিরনি বিক্রি করি, যে ফিরনিটার আমাদের ঐতিহ্য হচ্ছে প্রায় ৭০ বছরে। ফিরনি আর জিলাপি ছাড়াও বরাবরের মতো এবারও ছোলা, বেগুনি, হালিম, তেহরি সহ নানা রকমের ভাজা পোড়াও অনেকে রেখেছেন ইফতারির পছন্দের তালিকায়। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখা। ইফতার মাহফিল আয়োজনের পরিবর্তে সমাজের অবহেলিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় গতকাল সাবগ্রাম এলাকায় দারুল উলুম মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। গতকাল দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে সমাবেশের মাধ্যমে বগুড়া শহর জামাত আনুষ্ঠানিকভাবে উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। বগুড়া শহর জামাতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া ৬ আসনের উপনির্বাচনে শহর জামাতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জরুরি দায়িত্বশীল বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নাটোরের জমি থেকে সরিষা সংগ্রহ কার্যক্রম এখন শেষের পথে। চলতি মৌসুমে জেলায় ১১,৩৪৬ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। এর মধ্যে ৮,৭৭৮ হেক্টর জমির ফসল সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ১.৫০ টন। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বাজার মূল্য বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজের সহজলভ্যতা, সহজ চাষাবাদ ইত্যাদি কারণে জেলায় সরিষার আবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩০%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর ৫টা ১১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে। বাংলাদেশ বেতার।